আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চলে আসলাম মাছ কেনার জন্য। এখানে অনেক ধরনের মাছই আছে আপনার ধরেন, কিন্তু আমি চাইতেছি বিলের মাছ নিতে, ছোট মাছ। তবে এখানে দেখা যায় অনেক মাছ, এগুলো পিশারি মাছ, আমার চয়েস হইতেছে না। তাহলে সামনে যাই দেখি আর কি কি মাছ আছে। গ্রামের বাজার বলে কথা, দেখেন বিভিন্ন ধরনের অনেক মাছ আছে এখানে। গ্রামের সাধারণ মানুষ কীভাবে বাজার করে দেখেন। শহরে তো অনেক গোছালো থাকে বাজারগুলো, আর গ্রামে তো এরকম না, এলোমেলোভাবে সবাই নিচে বসে। এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ। তারপরে ওইদিকে আছে আপনার ওই যে টাকি মাছ। তারপরে আপনার আছে এইদিকে সিলভার মাছ। তারপরে ওই যে এইদিকে গুড়া মাছ আছে, ছোটো মাছ যেগুলো বিলের মাছ। এগুলো কিন্তু আপনার ওই যে আমাদের এই পাশে একটা বিল আছে, ওই বিল থেকে আনা হয়। বিভিন্ন ধরনের অনেক প্রজাতির মাছ আছে আপনার। সব মাছের নাম আমি আসলে বলতে পারি না। এখানে দেখা যায় শিং মাছ, ওই যে এখানে দেখা যায় আপনার মলা মাছ, চিংড়ি মাছ, তারপরে আপনার আছে ট্যাংরা মাছ, এই যে তেলাপিয়া মাছ। অনেক ধরনের মাছ আছে আপনার, বিভিন্ন ধরনের। আসলে আপনাদের কাছে কীরকম লাগে আমি তো জানি না। আমার কাছে বাজার করতে খুব ভীষণ ভালো লাগে, তাই আজকে চলে আসলাম বাজারে। এখানে দেখা যাইতেছে যে মাছ বিক্রি করতেছে। ওনাকে জিজ্ঞাসা করছি কত টাকা কেজি, উনি বলতেছে বড় ঘাস কাপগুলো হচ্ছে 400 টাকা কেজি, আর ছোটোগুলো 300 টাকা কেজি উনি বলছে। তো কম নাকি উনি বিক্রি করবেন না, দামাদামি করে ওনার সাথে হয় নাই। তাই আবার সামনে চলে গেলাম দেখি আর একটু সামনে। আর ওই মাছগুলো না পিসার এসেছিলো, আমার তেমন পছন্দ হয় নাই। এখন দেখি ওইদিকে কি মাছ আছে। এখানে এসে আপনার কই মাছ আছে, অনেক ধরনের মাছ আছে, কিন্তু আজকে মাছ বাজারে কম। তো ওইখানে ওই কাকা বলতেছে ওনার মাছ নাকি আপনার এই মাছ বিলের মাছ। তাই ভাবলাম তো ওনার কাছ থেকে মাছ নিই। ওনার কাছে আছে আপনার যে এটি আমরা যে আঞ্চলিক ভাষায় আপনার কার্পু মাছ বলে। তারপর আপনার এইদিকে আছে ওইগুলো হয়েছে আপনার টাকি মাছ। আর এখানে আছে আপনার ট্যাংরা। তাই আমি ভাবলাম ওনার কাছ থেকে ওই মাছগুলোই নেই। উনি যদি বলতেছে যে ভাইয়া বলতেছে যে ওনার মাছ নাকি পিসারি না, উনি ন্যাচারাল বিল থেকে আনছে। ওই যে মাছ দেখাইতেছে ওনার মাছ নাকি টাটকা, আর মাছগুলো আসলে কিন্তু জীবিত ছিল। তাই আমার দেখে ভালো লাগছে, তাই আমি ভাবছি যে বড় দুইটা মাছ এখান থেকে নিব। আর অনেকগুলো মাছ দেখার পরে আমার চয়েস হইতেছিল না, তাই আমি ভাবছি যে ওনার কাছ থেকেই দুটো মাছ নিই। ভাই বলতেছিল যে মাছগুলো তো জীবিত, তুমি নিতে পারো। ওই যে পানি দেওয়ার পরে ওগুলো লড়তেছে। তাই ভাবলাম তো জীবিত মাছ যেহেতু নেই, আগের বারে মাছ নিলে আমি ভালো মাছ কিনতে পারি না আসলে, ঠকাই। কিন্তু উনি বলতেছে যে না তুমি ঠকবা না, নিতে পারো। তাই ভাবলাম যে ভাইয়া যেহেতু বলতেছে এত করে, তাহলে ভাইয়ার কাছ থেকেই নিই। তাই আচ্ছা ঠিক আছে, তাহলে উনিকে বললাম যে আপনি করেন, মাছগুলো মাপ দেন, আমি দেখি কতটুকু হয়। বলতেছে ঠিক আছে। ওই যে ওইদিকে তো এখানে লাফাইতেছে ট্যাংরা মাছগুলো, এগুলো একটু টাটকা, একবার ন্যাচারাল আমাদের ওই পাশের বিল থেকে আনছে। তাই উনি ওই দুটো বড় মাছে মাপ দিতেছে। বলছিলাম রেটটা একটু কমাতে, উনি 10টা টাকাও কম রাখেন নাই, যা বলছে তাই। আমি যে ঠিক আছে তাইলে দেন, যেহেতু আমার পছন্দ হয়েছে, কিছু করার নাই, নিবই যখন তাইলে তোর এত কিছু বলার দরকার নাই। তার মানে উনি ব্যাগে ভরে দিতেছে। এই তো আজকে মাছ কিনলাম আর অনেক তরকারি কিনলাম। আমার ভিডিও আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমাদেরকে আপনারা যেভাবে সাপোর্ট এবং ভালোবাসা দিতেছেন এভাবেই দিয়ে যাবেন। আশা করি আমরা ভালো কিছু করতে পারবো, আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যাব। আর যারা আমার ভিডিও দেখেন কন্টিনিউ, কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাকে অবশ্যই আপনাকে আমার পক্ষ থেকে আপনাদের জন্য অভিনন্দন এবং ভালোবাসা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আর অবশ্যই রাস্তা পারাপারের সময় দেখে নেবেন।